হে ডিজাইনার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি এই ধরনের ক্যানভা ডিজাইন আপনাদেরকে দেখাবো। সো কিভাবে এই ধরনের একটা ইমেজের মধ্যে গ্লো ইফেক্ট ইউজ করা যায়, যেটা আমরা সচরাচর থাম্বনেল বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে দেখি। আমি আসলে ক্যানভাতে তেমন ডিজাইন করি না। অনেকে হচ্ছে যে ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করে এবং তারা ক্যানভাতে ডিজাইন করে, যাতে এগুলাতে ইজি ওয়েতে তারা ডিজাইন করতে পারে, অনেক কম সময় টেমপ্লেট ইউজ করে কাজ করতে পারে। তো তারা আসলে এই ধরনের গ্লো ইফেক্ট ইউজ করতে চাইলেও আসলে করতে পারে না। তো তাদের এই সমস্যার সমাধানে আজকের ভিডিওতে আমি ফুল প্রসেস দেখাবো কিভাবে এই ধরনের গ্লো ইফেক্ট আপনারা আপনাদের ডিজাইনে ইউজ করতে পারবেন। ক্যানভা থেকে আসলে অফিসিয়ালি এই ধরনের কোনো গ্লো ইফেক্ট নাই, কোনো টুলস নাই যেটা দিয়ে আপনারা গ্লো ইউজ করতে পারবেন। জাস্ট একটু ট্রিক খাটালেই অনেক অস্থিরভাবে এই কাজটা করা যায়। তো চলুন আর কথা না বাড়ি ভিডিও স্টার্ট করা যাক। তো ফার্স্ট অফ অল আমরা ক্যানভা সফটওয়্যারটি ওপেন করে নিব। দেন আমরা এখান থেকে একটা কাস্টম সাইজ নিয়ে নিব, যেটার সাইজ হচ্ছে 1280x720। দেন আমরা ক্রিয়েট করে দেব, কারণ 1280x720 হচ্ছে অফিসিয়ালি ইউটিউব থাম্বনেইলের একটা সাইজ। তা আমি জাস্ট আপনাদের কাছে গ্লো ইফেক্টটা কীভাবে ইউজ করতে হয় ওইটা দেখাবো। আপনারা এটা ইউজ করে বিভিন্ন রকমের থাম্বনেইল ক্রিয়েট করতে পারবেন। সো প্রথমেই এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসব। সো জাস্ট এখানে আমরা সার্চ করব যে রুম ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। দেন আমি এখানে অলরেডি ব্যাকগ্রাউন্ড একটা চুজ করে রেখেছি। ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটু বড় করে নিব, এভাবে ড্র্যাগ করে একটু মার্জ করে দিই। দেন আমরা এটা সিলেক্ট করে এডিটে যাব। এডিট থেকে এখানে অ্যাডজাস্টমেন্ট থেকে এটার ব্রাইটনেসটা আমরা এইভাবে কমিয়ে দিব, কন্ট্রাস্টটা কিছুটা বাড়িয়ে দিব, এখান থেকে শ্যাডোটা আমরা এতটুকু কমিয়ে দিব। তারপর আমরা এখান থেকে ব্যাক দিব, তারপর হচ্ছে ব্লার, এই যে ব্লার থেকে আমরা এখানে জাস্ট ওই যে হোল ইমেজ এখানে সিলেক্ট করব। দেন আমাদের প্রয়োজন মতো আমরা এখানে ব্লার করে দিব। ওকে, তারপরে হচ্ছে আমি আমার ইমেজটা এখানে আপলোড করে রেখেছি। আমি ইমেজটা এখান থেকে নিয়ে আসি। নিয়ে আসার পর এটাকে আমরা কিছুটা ক্রপ করে ছোট করে দিই, নিচের অংশটা এতটুক। দেন ওকে, ঠিক আছে, আমরা এটাকে একটু বড় করে নিব। ওকে, দেন আমরা এটার পিছনে একটা লাইট সোর্স দিব। এই যে এই লাইট সোর্সটা আমরা এখানে ব্যবহার করব। এটাকে আমরা রাইট বাটনে ক্লিক করে সেকেন্ড লেয়ারে প্রেস করে কিছুটা এইভাবে ড্র্যাগ করে বড় করে দিব। পারফেক্ট, ঠিক আছে। দেন এখন আমাদের গ্লো ইফেক্ট ইউজ করার পালা। তো প্রথমে আমরা ইমেজটাকে সিলেক্ট করব, দেন এডিট থেকে আমরা এখানে শ্যাডো ইউজ করব। শ্যাডো থেকে গ্লো, তো গ্লোয়ে এসে আমরা এখান থেকে হোয়াইট কালার সিলেক্ট করে দেব। হোয়াইট কালারে সিলেক্ট করার পর এইখানে যে সেটিংটা আছে, ঠিক আছে, এই যে এটাকে আপনাদের মন মতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন। অ্যান্ড এখানে আমরা হোয়াইট কালার সিলেক্ট করব না, আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে এটা আমরা এখানে সিলেক্ট করে দিব। দেখি একটু ইয়েলোইস্ট হাই কোয়ালিটির কালারটা, আমরা একটু লাইটেড কালারটা আমরা ইউজ করব এখানে। দেন আমরা এখান থেকে অ্যামাউন্টটা আর একটু বাড়িয়ে দিই। দেন আমরা এখান থেকে ক্রস দিয়ে বেরোয় আসব। ঠিক আছে, আমাদের মোটামুটি ইমেজের বেসিক গ্লোটা দেয়া হয়ে গেছে। এখন আমরা ইমেজের উপরে কিভাবে গ্লো দিতে হয় এই জিনিসটা দেখব। তো এটা করার আগে আমরা ইমেজটাকে আরেকটু বড় করে নিই। আমি জানি না ক্যানভার এই প্রবলেমটা, জাস্ট গ্লো ইফেক্ট ইউজ করার সময় এটার সাইজ ছোট হয়ে যায়। তারপরে এটাকে এই যে ইমেজটা আছে, এই যে সেকশনটা লেয়ারটা, এটা আমরা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পর আমরা প্রথম লেয়ারের যেই সব ব্যাকগ্রাউন্ড প্লাস হচ্ছে গ্লো ইফেক্টস যাই ছিল আমরা এখান থেকে রিমুভ করে দিব। প্লাস হচ্ছে এইটাতে আমরা যেই ধরনের গ্লো বা যা কিছু ইউজ করেছিলাম সব কিছু এখান থেকে আমরা নন করে দিব। ঠিক আছে, নন করে দেওয়ার পর আমরা এখান থেকে ইফেক্টসে এই যে ডাউটন এটাতে ক্লিক করব। দেন আমরা এখান থেকে এই যে চেরি এটাতে আমরা ক্লিক করব। এখানে হোয়াইট কালার সিলেক্ট করে দিব, দুটা কালারই। এখান থেকে আমরা হোয়াইট কালারটা সিলেক্ট করে দিব। ঠিক আছে, দেন আমরা ব্যাক বাটনে ক্লিক করব, আবারও শ্যাডোতে যাব। শ্যাডোতে এসে আমরা এখানে গ্লো থেকে আমরা এটার সাইজটা একদম কমিয়ে দিব না, আমরা 4 রাখবো এখানে, অ্যারাউন্ড 4। তারপরে এখান থেকে আমরা এটাকে একদম কমিয়ে দিব, এটা থেকেও আমরা একদম বাড়িয়ে দিব। তারপর এখান থেকে আমরা আরও 2-1টা অপশন আমরা
6 রাখলাম। ওকে, আমি এখানে সাইজ রেখেছি 6, তারপরে ব্লার ভ্যালু রেখেছি আমি একদম 0 অ্যান্ড ইন্টেন্সিটি আমরা রেখেছি 100%। দেন আমরা এখানে ক্রস করে দিব। দেন আমরা শেয়ার বটন থেকে ডাউনলোড করব আমাদের প্রথম লেয়ারটা। তো এখান থেকে আমরা জাস্ট আমাদের প্রথম লেয়ারটা সিলেক্ট করে দিব, এখান থেকে মোটামুটি একটু কোয়ালিটি বাড়িয়ে দিব, দেন ডাউনলোড। সো আমি আগের ভিডিওতে আপনাদেরকে ক্যানভা প্রো কীভাবে ইনেবল করতে হয় এটা আমি দেখিয়েছিলাম। ভিডিওটা যদি আপনারা মিস করে থাকেন তাহলে ডিসক্রিপশনে ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা এখান থেকে চেক করে নেবেন। তো এটা আমি ক্যানভা প্রোতেই টোটালটা ডিজাইন করছি। তারপর আমরা আপলোড থেকে এখানে আপলোড ফাইল, এই ইমেজটা ডাউনলোড করেছিলাম, এটা আমরা এখানে আবার আপলোড করে দিব। ঠিক আছে, আপলোড করে দেওয়ার পর এই ইমেজটাকে আমরা এই লেয়ারে ক্লিক করে এখানে নিয়ে আসবো। দেন এটার ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করে দেবো এভাবে। ওকে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর এটা আমরা পারফেক্টলি আমাদের মেইন যেই ইমেজটা আছে এটার উপরে প্রপার সাইজটা অ্যাপ্লাই করে দিব এভাবে। সো আপনারা সাইজটা একটু সময় নিয়ে ম্যাচ করে নেবেন। সো আমরা মোটামুটি আমাদের ইমেজটাকে একসঙ্গে মিলিয়ে দিয়েছি। আর আমরা ব্যাকগ্রাউন্ডটাকে আপাতত আমরা এই যে লেয়ারটা আমরা আপাতত লক করে রাখি। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা আপাতত লক করে দিলাম। সো আমরা এই দুইটা ইমেজকে এখন কিছুটা বড় করব। ওকে, এখানে প্লেস করে দিলাম। তো এখন আমরা উপরের যে ইমেজটা আছে যেটা আমরা পিএনজি করে ডাউনলোড করেছিলাম, এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি। এখন আমরা এডিট অপশনে যাব। দেন এই যে ডাউনলোড এটাতে আমরা ক্লিক করব। দেন এখানে আবার আসব, এসে আমরা এটাকে সবগুলা হোয়াইট কালার সিলেক্ট করে দিব। এইভাবে সিলেক্ট করে দিব হোয়াইট কালার। ঠিক আছে, হোয়াইট কালার সিলেক্ট করার পর আমরা আবারও এখান থেকে ব্যাক করব। করার পর আমরা আবার ড্রপিং শ্যাডোতে চলে আসবো অ্যান্ড গ্লো সিলেক্ট করে তারপর এখান থেকে আমরা হোয়াইট কালার সিলেক্ট করতে পারি, অথবা আমরা একটু ইয়েলোইস্ট যে কালারটা আমরা সিলেক্ট করেছিলাম ওইটা আমরা এখানে সিলেক্ট করতে পারি। ঠিক আছে, করার পর আমরা এখান থেকে আমাদের যে ব্লারের অ্যামাউন্ট যাই ছিল আমরা এখান থেকে ব্লার ভ্যালু কমাতে বাড়াতে পারি। এই যে এখান থেকে আমরা এটার অপাসিটি বাড়াতে কমাতে পারি গ্লোটার। তো মোটামুটি আমি এরকমই রাখলাম। দেন এটা আমরা ওকে করে দিলাম। এখন যদি আপনারা একটু জুম করে দেখেন আমাদের কিন্তু ওভারলি গ্লো ইফেক্টটা ইউজ হয়ে গেছে। তো এখন যদি আপনারা চান এখানে এটাকে থাম্বনেইল আকারে ক্রিয়েট করতে, তো আমরা এটাকে একটু ড্র্যাগ করে একটা পাশে নিয়ে আসি। ঠিক আছে, সো চাইলে আপনারা এখান থেকে অনেক কিছু লিখতে পারেন। ঠিক আছে, সো এখানে আমি কিছু র্যান্ডম টেক্সট অ্যাড করে দিলাম। সো আপনারা এই মেথডটা ইউজ করে এই ধরনের গ্লো আপনার ইমেজে অ্যাড করতে পারেন ক্যানভা প্রোতে। আই হোপ গাইজ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে অ্যান্ড আপনাদের অনেক কাজে আসবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।